যেটা বলো ওটা তো সমাজ শুরু হয়ে পরিণত ছিল। আজকে এটি একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আগের সেই স্বরূপে ফিরে এসছে। এবং গতকাল আমি বলেছিলাম যে আমাদের এই জনসমুদ্রের মাধ্যমে কিছু গাছপালা নষ্ট হয়েছিল, কিছু গাছপালা ভেঙে গিয়েছিল। আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপি আজকে সকাল থেকে আমাদের প্রত্যেকটি 300 ফিটের যে আইল্যান্ডগুলো রয়েছে সেখানে আমরা যে গাছগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে আমরা নিম গাছ সহ বিভিন্ন ফলজ গাছ সহ বিভিন্ন ফুলের গাছ আমরা লাগাচ্ছি। এবং সারাদিন ব্যাপী আমাদের ইতিমধ্যে আমরা নার্সারি থেকে প্রায় 200 থেকে 300 গাছ আমরা সংগ্রহ করেছি। এবং প্রয়োজনে এই গাছগুলো লাগানোর পরেই যদি আরও গাছ কোথাও যদি ফাঁকা থাকে, সেখানে গাছ যদি ভেঙে থাকে, সেখানেও আমরা পর্যায়ক্রমে আজকে সারাদিন ব্যাপী আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি চলবে। এবং আমাদের এই বৃক্ষরোপণের মাধ্যমে আমরা যে বিষয়টি বলতে চাই, পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। যে সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে আমার বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। সেই সবার আগে বাংলাদেশকে সৌন্দর্য বন্ধন করে রাখার জন্য আমাদের দলের পক্ষ থেকে, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীদের পক্ষ থেকে আমরা আমাদের সামাজিক যে দায়বদ্ধতা রয়েছে সেই দায়বদ্ধতা থেকে আমরা আমাদের এই ধরনের সামাজিক কার্যক্রমগুলো বিগত সময়েও আমরা করেছি এবং আগামীতেও আমরা এই কাজগুলো অব্যাহত রাখব। এবং আগামীর সামনে নির্বাচনকে সামনে রেখে আমরা যেই মেসেজটি দিতে চাই সেটি হচ্ছে যে বাংলাদেশ আমাদের সবার, এবং বাংলাদেশের বিরুদ্ধে দেশে বসে যারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করছে, যারা আগামী নির্বাচনকে বানচাল করার একটি অপচেষ্টা করছে, বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে গত 17 বছর যেভাবে ওই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, ঠিক একইভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী ফেব্রুয়ারি নির্বাচনকে আমরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা বাংলাদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত করব। এবং আমরা কোনো প্রতিশ্রুতি নয়, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল, ফর দ্য কান্ট্রি। সো আমরা সেই কাজগুলো, যেই পরিকল্পনাগুলো আমরা হাতে নিয়েছি, সেই পরিকল্পনাগুলো আমরা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে চাই। আমরা কোনো কিছু লোক দেখানোর জন্য না, কোনো রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য না, আমরা মানসিকভাবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বদ্ধপরিকর যে আমাদের সকল কর্মকাণ্ড হবে এদেশের সাধারণ মানুষের জন্য, আমার প্রিয় বাংলাদেশের জন্য। এবং আমরা জানেন যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের আগমন উপলক্ষে আমাদের বিভিন্ন জায়গায় ঢাকা মহানগরীর বিভিন্ন খাম্বাতে, বিভিন্ন মিনারে ব্যানার ফেস্টুন লাগানো হয়েছে। এই কর্মসূচিটিও আমরা হাতে নিয়েছি ইতিমধ্যে, যে আমাদের ঢাকা মহানগর উত্তরে যেখানে যেখানে আমাদের ব্যানার ফেস্টুন লাগানো হয়েছে সেই ব্যানার ফেস্টুনগুলো আমরা খুলে আমরা আমাদের চিরাচরিত যে ঢাকা শহর সেটিকে আবারও আগের জায়গায় আমরা ফিরে আনতে চাই। এবং আমরা এবং আমাদের মূল লক্ষ্যই হচ্ছে এদেশের সাধারণ মানুষ এবং আমার প্রিয় বাংলাদেশ, সবার আগে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা সকলেই বদ্ধপরিকর। শেষ প্রশ্ন, তারেক রহমান দেশে আসার পরে আমরা গত 2 দিন ধরে দেখছি যে আপনি সেখানেই যাচ্ছেন, অন্য কাউকে আবার নির্বাচন কাজ করানোর নির্দেশ। তো এই জায়গাটা আসলে কি করবেন? জনগণকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করা হয়, এই জায়গা আসলে কি? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় সত্যের পথে চলে, সত্যের রাজনীতি করে, ন্যায়পরায়ণতার রাজনীতি করে, ন্যায়ের পথে চলে। আর যারা বাংলাদেশে বসে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের সহযোগিতা নিয়ে
মিথ্যাচার প্রতারণা করছে, তারা বাংলাদেশের জনগণের সাথে মিথ্যাচার করছে, বাংলাদেশের জনগণের সাথে তারা মিথ্যা প্রতারণা করছে। সো তাদের বাংলাদেশের মানুষের প্রতি তাদের ন্যূনতম কোনো আস্থা বা বিশ্বাস নেই। তারা চেষ্টা করে যে কিভাবে একটি সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দেওয়া যায়, কিন্তু সত্য সবসময় সত্য, সত্যকে কখনো মিথ্যা দিয়ে ঢাকা যায় না। এবং যারা মিথ্যাচার করছে, যারা প্রতারণা করছে মানুষের সাথে, তাদের জবাব আগামী ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশের জনগণ ব্যালটের মাধ্যমে দিবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। থ্যাংক ইউ। একটা লাগায় যান, আমরা গেলে ঝামেলাটা কম হবে। একটা লাগাই কল করলাম, আমরা থাকলে মিডিয়ারা এই করবো সেই করবো। আমরা যে মাঠে থেকে সব পলিথিন টলিথিন সব বেঁচে ফেলছি। সারাদিনই আমরা কাজ করবো, করে আমরা আপডেটটা দিয়ে দিই। এবং সব বড় বড় গাছ আসবে। পারমিশন নিয়ে নিছো সব যেখানে ভেঙে গেছে ওই জায়গাগুলো